আমরা তো ধসে আটকে গেছি, ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আমরা আটকে গেছি। এখন ঘটনা হচ্ছে এই রাস্তার ধস সরানো, তার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, তাদের গাড়ি আছে, সেই গাড়িতে এরকম ধরনের জিনিস থাকে, তাদের করে ধসের যত জিনিসপত্র তুলে পাশে ফেলে রাস্তা পরিষ্কার করা হয়। সে গাড়ি কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে জিনিসটা এখন করা হচ্ছে সেটা সাধারণত লোকাল লোকেরা যেটা করে থাকে, আমরা সেটা এখানে দেখতে পাই। ওপর থেকে একটা ফলস ছিল, ওপর থেকে একটা ফলস নেমে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, ওই ওপর থেকে নেমে আসছে, ওপরের উৎসটা দেখি আমরা। অ্যাকচুয়ালি ফলসটা নেমে এইভাবে এসে এইখান দিয়ে যাচ্ছে, যাওয়ার রাস্তাটা ছিল এটা দিয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। সেটাকে এখানকার লোকাল লোকেরা আমাদের যারা রয়েছে তারা বুদ্ধি করে যেটা করেছে, গতিপথটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে গতিপথটা পাথর সরিয়ে ঘুরিয়ে দিয়ে এই জলের ফোর্সটাকে চালিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই জলের ফোর্সটা ওখানে গিয়ে যেখানে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেখানে যত মাটি ইট কাদা আছে তাকে একটা ধাক্কা দিতে পারে, এবং ধাক্কা দিলে পরে যাতে করে সেই জায়গাটা অন্তত একটুখানি পরিষ্কার হয়, বাকিটা পাথর টাথর দিয়ে গাড়িটাকে শুধু পার করে দেবে। আর আদারওয়াইজ গাড়ি এখান দিয়ে পার করানো যাবে না, এত ছোট হয়ে গেছে জায়গাটা, গাড়ি পার করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি জলের ফোর্সটা যাওয়ার ফলে এত স্রোত, এই বর্ষাকালের এত স্রোত, এই জলের ফোর্সটা ওই কাজটা করার ব্যাপারে অনেকটা সাহায্য করেছে। আমরা দেখছি ওখানে ওই শাবল দিয়ে জিনিসটাকে সরাবার চেষ্টা হচ্ছে, জাস্ট একটা গাড়ির মাপছে, 4টে চাকা একটা গাড়ি গলে যাবার মতো মাপটাকে, সেই কাজটা এখন চলছে। আমরা একটু অপেক্ষা করে দেখি যে এই রাস্তায় কতটা সফল হতে পারি। বলতে বলতে ওপর থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে সব কিছু নেমে আসছে, মাটি গলা মাটি কাঠ পাথর সব একসঙ্গে নেমে আসছে। এবং এমনও হতে পারে আমরা এই কথা বলতে বলতে এই সমস্ত জিনিসটা ওপর থেকে সব কিছু ভেঙে হুড়মুড় করে কিন্তু আমাদের ধারে পড়তে পারে, এটা যে কোনো মুহূর্তেই হতে পারে। আমরা খুব রিস্ক জোনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে এখান থেকে সরে যাওয়াই ভালো।